হরে কৃষ্ণ, সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আমরা আসছি এক পাতা ছেঁড়াতে সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। এবং পাতাটা অনেকে হয়তো চিনেন এবং অনেকে হয়তো চিনেন না। আমাদের গ্রামের ভাষায় আমরা বলি বন বদলাই। এবং সে পাতা দিয়ে কি করানো যায় বা কি খাওয়া যায় আপনারা হয়তো জানেন কি না জানি না। তবে আমি এখন বর্তমানে আগে জানতাম না, তবে এখন জানি যে ওই পাতাটা দিয়ে ডাল খাওয়ানো যায় এবং বড়া এবং বিভিন্ন ধরনের নাকি তরকারিতেও দেওয়া যায় শুনছি, কিন্তু কখনো আমাদের বাড়িতে ট্রাই করা হয় নাই। তবে আজকে আমি আসছি এক বড়মা বা বৌদির সাথে ছিটতে তো নয়, দেখতে আসছি। তবে আমাদের বাড়িতে কখনো আমি ট্রাই করতে দেখি নাই আমার মাকে, এই কারণে অত স্বাদ বা কেমন করে সেটা বলতে পারবো না। তবে অনেকের কাছ থেকে শুনি যে ভালো নাকি করে, যারা রান্না করতে পারে ভালো করে তাদের নাকি ভালো হয়। আমার সাথে আমার কোলে ছিল আমার দাদার ছেলে, তবে আমার বৌদি ব্যস্ততার কারণে আমার সাথে নিয়ে আসছিলাম, যেহেতু আমি পাতা ছিঁড়তে নয় দেখতে তারপর ভাগ্নি দেখতে পেলো জবা ফুলের গাছকে। তো জবা ফুল অনেক ফুটছিল, এমনিতেই আবার লাল টকটকে ছিল। লাল টকটকে জবা কিন্তু দারুণ দেখতে, খুব মায়াবী মায়াবী লাগে এবং খুব একটা পছন্দের কালার আমারও। তাই একটু জবা ফুলের গাছে চলে গেলাম। টকটকে জবা দেখে কিন্তু মনটা মানলো না, তাই ভাগিনাটাকে বলল ভাগিনী যে একটা জবা ফুল ছেড়াই দিতে। যদিও মন চাইছিল না যে গাছ থেকে একটু ছেড়াই, তবে কি বলবো, পছন্দের ব্যাপার তো, তাই একটু ছেড়াইয়ে নিলাম। তবে একটা কথা বলি, ফুল এমনই একটা জিনিস যে দেখতে পাচ্ছেন আমার বাপি অথচ কিছুই বোঝে না, তারপর ফুলটাকে কি ভালোবেসে নিল এবং ভালোবেসে নেওয়ার পর খেলতে শুরু করছে ফুলটাকে নিয়ে। আসলে ফুল একটা অন্যরকম জিনিস, যা বলে শেষ করতে পারবো না আপনাদের কাছে প্রকাশ করে। আজকের ব্লগে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভগবানের কাছে। টাটা।